আসসালামু আলাইকুম। আমি আমার পরিবারের উদ্দেশ্য, আমার কিছু মানুষের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই। আর আমি বেশি লম্বা করতে চাই না, আমি ছোট ছোট করেই বলতেছি। বেশি লম্বা করা যাবে না, লম্বা করতে চাইও না। আমার বিয়ে হয়ে যায় 12 সালে, আমার বয়স তখন 12 বছর, আমার জন্ম 2001। তো আমার যখন বিয়ে হয় তখন আবার বিয়ে পরে আমার বাচ্চা কনসিভ হয়ে যায়। কনসিভ হওয়ার পরে যে আমার বাচ্চা হওয়ার পরে আমি ওইখান থেকে আসি। আমার বাপের বাড়িতে বেশি ছিলাম, আমি বেশি থাকতাম ওইখানে, আমি তেমন থাকতাম না কারণ আমি সংসার কি ওই সবই বুঝতাম না। তো স্বামীর দায়িত্ব, স্বামীর এইসব কোনো কিছু আমি পালন করি নাই, যেটা বাস্তব। আমি ওই সময় আমি কখনো মেনে নিতেই পারি নাই, কোনোভাবে মানতে পারি নাই, মেনে নিয়েও নাই কখনো। যাই হোক, তারপর হঠাৎ করে আমার আব্বু মারা যায়। মারা যাওয়ার পরে আমি মালয়েশিয়াতে আমার আব্বু মারা যায়, তো আমার আব্বুরে নিয়ে আসে। তখন আমার আবার 3 মাসের আমি প্রেগনেন্ট, 1 বছরের ভিতরে আমি 3 মাসের আবার প্রেগনেন্ট। আমি নিজেও জানি না আমি যে প্রেগনেন্ট হয়ে গেছি, আমি বাচ্চা কনসিভ করছি। তো যখন আমি জানতে পারি তখন তো আমি পুরোই ভেঙে পড়ছি। যাই হোক, যেহেতু আল্লাহর কাছে ভালো লাগছে, সুন্দর লাগছে, আল্লাহ দিয়ে দিছে, এটা তো আর নষ্ট করা যাবে না। তো এই জন্য আমি আর ওইটা নষ্ট করিনি, আমি রেখে দিছি। আমার বাচ্চা সুস্থভাবে হয়েছে। হওয়ার পর আমার আব্বু তো মারা যায়, তো আমার বাচ্চাটাও আসে। আমার ভাইয়ের উপর পুরোটা সংসার। আমি আবার স্বামীর বাড়িতে যেতাম না, কারণ আমার হাজব্যান্ডের মাথায় প্রবলেম ছিল, মানসিক সমস্যা ছিল, সে নেশা করতো। আর ওর মানসিক প্রবলেম ছিল, যাকে বলে পাগল আর কি। আমি কখনো ওরে পাগল বলি নাই, তারপরও আজকে বলতেছি। তো এরপর আমি বিদেশে, আমার ছেলে যখন 4 মাস চলে তখন আমি প্রবাসে পা দিই ফার্স্ট। কিন্তু আমি প্রবাসে এসে অনেক কষ্ট করছি। জীবনে আমি ফ্ল্যাটের পানিটুকু ফালাই খাই নাই ভাত। সেই মেয়ে কিন্তু প্রবাসে এসে আমি অনেক কষ্ট করছি ভাই, প্রচুর কষ্ট করছি। 6টা বছর আমি এত পরিমাণের কষ্ট করছি। আমি ওই সময়গুলো যখন মনে পড়ে আমার এত কষ্ট লাগে বলার বাইরে, যে রাত নাই দিন নাই, এত পরিমাণের কাজ ছিল যে ঘুমানোর টাইম ছিল না, খাবারের টাইম ছিল না, অসুস্থ শরীর নিয়েও কাজ করতে হয়েছে। কখনো বলে না যে রেস্ট নাও, তুমি অসুস্থ, উল্টো ওষুধ দিতে বলতো, ওষুধ খেয়ে নাও, কাজ করো, এটা বলা হতো। তো যাই হোক, আমি 6টা বছর অনেক কষ্ট করছি। কষ্ট করে আমি বাড়িতে টাকা দেই, কার অ্যাকাউন্টে? আমার মায়ের অ্যাকাউন্টে। আমার অনেকেই বলছে যে দেখো মর্জিনা, তুমি তোমার পরিবারকে, তোমার মাকে এত টাকা তুমি দিও না, তুমি নিজের একটা অ্যাকাউন্ট করো, সে অ্যাকাউন্টে তুমি টাকা রাখো, তুমি এত আপন মনে করো না তোমার মাকে। আমি কিন্তু কারো কথা ধরি নাই ভাই, কারণ আমি এটা মনে করতাম যে মায়ের পরে বিশ্বাসযোগ্য আর কেউ হতে পারে না। মায়ে একমাত্র বিশ্বাসযোগ্য। মাকে বিশ্বাস না করলে আর কাকে করব? আমার তো দুনিয়াতে আর কেউ নেই আমার মা ছাড়া। তো যাই হোক, তখন আমার ভাই আবার মালয়েশিয়া চলে আসে। আমার ভাইও মালয়েশিয়া থাকে। আমি আসার পর আমার ভাইও চলে আসে মালয়েশিয়াতে। তো আমার ভাইও এখানে চাকরি করে, আমি সৌদি আরবে চাকরি করতাম, থাকতাম বাসা ভাড়াতে, মানে হাউসে আমি কাজ করতাম। আমার মায়ের কাছে আমার একটাই প্রশ্ন, যে আমি যে 6টা বছর আমার সন্তান ছাড়া 4 মাসের দুধের শিশু রেখে যে আমি বিদেশে আসছি, কেন আসছি মা? আমি তো আমার সন্তানদের ভবিষ্যতের জন্যই আসছি, তাহলে সেই ভবিষ্যৎটা কোথায়? আমি 6টা বছর ইনকাম করে তোমার কাছে দিছি সম্পূর্ণ টাকা, আমি নিজের জন্য কিচ্ছু করি নাই। আমি আমার বোনকে বিয়ে দিয়েছি, আমার ভাই বিয়ে করছে ছোটটা চুরি করে, সেইখানে অনেক ভেজাল, অনেক কিছু হয়েছে, সেইখানেও আমি সম্পূর্ণ টাকা দিয়েছি। হ্যাঁ, তারপর আমার বোনকে বিয়ে দিছি, বোনের এই স্বর্ণ গহনা দিছি, 1.5 ভরি স্বর্ণ দিছি, নিজের জন্য কিচ্ছু করি নাই, নিজের সন্তানদের জন্য কিচ্ছু করি নাই। তাহলে 6টা বছরের টাকা কোথায় মা? দিতে পারবে হিসাব? তোমাকে যখনই প্রশ্ন করতাম যে মা আমার সন্তানের ভবিষ্যৎ
তুমি বলতো তোর একটা গো আমরা কিচ্ছু করিনি, তোর সব টাকাই আছে, তুই টেনশন করিস না, তোর টাকা আমরা খরচ করতেছি না, তোর সব টাকা আছে, তোর সন্তানদের ভবিষ্যৎ, তুই সন্তানদের ভবিষ্যতের জন্যই তো বিদেশ গেছিস, তোর সন্তানদের ভবিষ্যৎ হবে। যখন আমার ভাই মারা যায় মালয়েশিয়াতে, 6 বছর পর আমি দেশে আসি, আমার ভাই মারা যাওয়ার কথা শুনে তো আমি ওইখানে অনেক ভেঙে পড়ি। তারপর 6 ভাইয়ের দেশে আনে, কিন্তু ভাইয়ের লাশটা আমি দেখতে পারি নাই। আমার ভাইকে মাটি দিয়ে আমার টিকিট কনফার্ম হয়েছিল, বাইরে আমি দেখতে পারতাম, কিন্তু করোনার কারণে আমি আসতে পারিনি, আমি টিকিট দিই নাই করোনার, যার কারণে ওই সার্টিফিকেট ছিল না, সেই জন্য আমার আর আসা হয় না, আমার ক্যান্সেল হয়ে গেছে ওই টিকিটটা। পরে আমি আবার টিকিট কাটি, তো আমার ভাইকে মাটি দেওয়ার পরের দিন আমি দেশে যাই। দেশে যাওয়ার পরে আমি মাকে কখনো হিসাব চাই নাই। যখন আমার আবার বিয়ে হয়, আমি রিলেশন করে বিয়ে বসি, বিয়ে হওয়ার পরে আমার জামাই যখন 4 বছর পরে বিদেশে চলে আসে, আবার ওই প্রবাসী সৌদিতে আছে বর্তমানে আমার এখানেই। তো যখন সৌদিতে আসে আমি আমার বাপের বাড়িতে আসছি, কারণ আমি সুরক্ষা থাকলে আমার পরিবারের কাছে থাকতে পারবো। আমি বাসা ভাড়া থাকি, এবার যেখানে থাকি, কারণ মানুষের নজর থেকে তো আমি বাঁচতে পারবো না। সেই জন্য আমি ভাবলাম যে নিজের পরিবারের কাছে আসলে হয়তো আমি ভালো থাকবো, আমার পরিবারের কাছে থাকলে আমার স্বামীও শান্তি মতে কাজ করতে পারবে, টেনশন মুক্ত থাকবে, আর আমার পরে কেউ আমার গায়ে দাগও লাগাতে পারবে না। সেই জন্য আমি আসি বাপের বাড়িতে। কিন্তু এটাই যে আমার বড় ভুল, সেটা আমি কখনো ভাবি নাই যে আমি আমার বাপের বাড়িতে আসলে যে আমার লাইফটা পুরো বরবাদ হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি কখনো ভাবি নাই। যখন আমি আমার বাপের বাড়িতে আসি, তখন আমার মাকে আমি বলে আমার জামাইয়ের আকামা লাগাইতে বলি, অনেক প্রবলেম হচ্ছে, ও লাগাইতে পারতেছে না, আমারে বললো। তখন আমি আমার মাকে বললাম, মা আপনাদের জামাইরই তো আপনারা যাওয়ার সময় একটা টাকা দেন নাই, এখন ওর আকামা লাগাইতে ওরে কিছু টাকা দাও, 50,000 দাও, বেশি লাগবে না, আমার তো অনেক টাকা আছে তোমার কাছে, ওইখান থেকে কিছু টাকা দাও। তখন থেকে আমার পরিবার আমার উপর এত পরিমাণ নির্যাতন, অত্যাচার, আমার গায়ে কলঙ্কের দাগ পর্যন্ত দিছে। আমাকে কলঙ্কের দাগ পর্যন্ত আমার পরিবারে দিছে, অনেক কথা বলছে যা এখানে আমি বলতে পারবো না ভাই, আমার গায়ে হাত পর্যন্ত তুলছে, কিন্তু আমার পরিবার টাকা দেয় নাই। এক পর্যায়ে ওরা বলছে যে আমি যদি আমার জামাইরে ছাইরা দিই তাহলে ওরা আমার বাড়িতে জায়গা দিবে, আর যদি জামাইকে না ছাড়ি তাহলে আমার বাড়িতে জায়গা দিবে না। আমার একটা কথাই, আমার জামাই ছাড়া আমার পাশে কেউ নাই, আমি জামাইকে ছাড়তে পারবো না, আমি ছাড়ি নেই। এখন আমার একটাই কথা আমার পরিবারের কাছে, যে আমি আমার সন্তানদের জন্য যে আমি প্রবাসে আসছি, 6টা বছর নষ্ট করছি, যে কারণে আসি সেটা কোথায়? আমার সন্তানদেরকে কি তোমরা ফিরিয়ে দিতে পারবে? 6টা বছর মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে সেটা, না আমাকে দিতে পারবে 6টা বছর আমার সন্তানদের থেকে আলাদা হওয়ার ফিরিয়ে দিতে পারবা? পারবা না, কখনোই পারবা না। তোমরা আবারও আমারে বাধ্য করছো প্রবাসে আসতে, আমি আবারও 2 বছরের একটা আমার মেয়ে সন্তান, ওরা তো বড় হয়ে গেছে, 2 বছরের মেয়েকে রেখে আমি আবারও প্রবাসে আসছি। আমি জানি আমার মনটা প্রতি রাতে কান্না করে, আমি কোনোভাবে মনকে বুঝিয়ে রাখি, যতই আমি এখানে হাসি খুশি থাকি, কিন্তু আমি মনটার বুঝতে পারি না। 1টা বছর তো চলে গেছে, আমার মেয়েটাকে ছাড়া